হ্যালো এভরিওয়ান, সবাইকে সাথীর ফেসবুক আইডিতে ওয়েলকাম। আমি তোমাদের সাথে আজকে মটন রান্নার একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা একটু লং হবে, কিন্তু প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার জন্য আমি কয়েক টুকরো আলু ফার্স্টে তেলে ভেজে নিয়েছি, আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর মিক্সার জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এই প্রেশার কুকারের মধ্যে আমি মটন আর সর্ষের তেল, হলুদ, লবণ দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। আমি কাঁচা মাংসটাই কিন্তু প্রথমে সিটি মেরে নিয়েছিলাম। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি ওই আলু ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। সেটা ভিডিও করা হয়নি বলে দেখানো গেল না। তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আগে থেকে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম মিক্সারে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আমি এই ভিডিওটা করেছিলাম হোলির দিন। এই হোলির দিন আমি একটু বাড়িতে মাটন রান্না করেছিলাম, তাই ভাবলাম তাহলে ভিডিওটা করেই রাখি, তোমাদের সাথে শেয়ার করা যাবে। আর দেখো এখানে আমি কী কী গুঁড়ো মশলা দিলাম বলো তো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুবই অল্প দিয়েছি, কারণ আমরা একটু ঝাল একটু কম খাই। তোমরা যদি ঝালটা একটু বেশি খাও তাহলে একটু বেশি লঙ্কা দেবে। দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা তো লেগে যায়, তাই জন্য একটু জল দিয়ে দেবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কিন্তু আমি একটুখানি মাংসতেও লবণ দিয়েছি বলে এখানে একটু কম দিলাম। তোমরা পরে টেস্ট করে স্বাদ মতো লবণ দিও। এই দেখো প্রেশার কুকারে আমি মাংসটা সিটি মেরে রেখেছি। এবার ওই মশলার মধ্যেই আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। দেখো আমার মশলাটা একদম কষানো কমপ্লিট। এবার আমি প্রেশার কুকার থেকে মাংসগুলো তুলে তুলে দিয়ে দেবো, আর যেই জলটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দেবো না। তার মধ্যে আর একটু জল দিয়ে ফুটিয়ে আমি মাংসের মধ্যে কষানো হয়ে গেলে দিয়ে দেবো। আমরা একটু খাসির মাংসের মানে পাতলা ঝোল পছন্দ করি, তাই একটু জলটা বেশিই দিয়েছিলাম। তোমরা যদি একটু গাঢ় পছন্দ করো জলটা একটু কম দেবে। এভাবে একবার মাংস রান্না করেই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে অবশ্যই এইভাবে রান্না করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো। দেখো আমি মাংসটা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু এই মাংসটা ঢেকে দিয়েছিলাম। তোমরাও কিন্তু মাঝে মাঝে একটু মাংসটা ঢেকে ঢেকে দেবে, তাহলে খুব ভালো করে যেটুকু সেদ্ধ হতে বাকি থাকবে সেটুকু হয়ে যাবে। এই দেখো মাংসটা কিন্তু আমার কষানো একেবারেই কমপ্লিট। এবার আমি দেখো প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যেই ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। দিলেই আমার একটু ফুটিয়ে নিলেই আমার মাংসটা একেবারেই রেডি হয়ে যাবে। এই দেখো আমার কিন্তু মটনের পাতলা পাতলা ঝোল একেবারে রেডি। কে কে খাবে চলে এসো। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, টাটা।